নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে একটি ঘূর্ণিঝড়ের আবহ বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটা বলাই বাহুল্য। আপনারা নানা রকম সোশ্যাল মিডিয়া বা খবর চ্যানেলের থ্রু থেকে কিন্তু সেটা কম বেশি জানতে পারছেন। এই ঘূর্ণিঝড়ের আবহে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সংকেত জারি করলো কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর। তো যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ বুধবার, তো এই দিনই কিন্তু এই ঘূর্ণিঝড়ের আবহে আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করলো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। দুপুর থেকে বিকেলের মধ্যে বুধবার নাগাদ যেটা জানানো হয়েছিল যে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা জারি করা হয়েছিল। তবে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে নজর করতে হবে, যে আগামী 23, 24, 25, 26 অর্থাৎ পরপর 4 দিন কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। তো এই ছিল আজকের আপনাদের জন্য খুবই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট, বৃষ্টির একটি আপডেট, যেটা কম বেশি এই মুহূর্তে প্রত্যেকটি চাষিদের কিন্তু দরকার। বিভিন্ন রকম ঋতু ফসল এবং এর পাশাপাশি বীজ ধান ছড়ানোর ক্ষেত্রে নানা রকম আপডেটের দিকে কিন্তু তাদেরকে নজর রাখতে হচ্ছে ক্রমাগত। তো ছোট্ট একটি আপডেট ছিল, আশা করি আপনাদের আপডেটটি অনেক কাজে লেগেছে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন। এরকম নিত্য নতুন আবহাওয়া আপডেট এবং সরকারি তথ্য অথেন্টিকভাবে এই চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু নানাভাবে আপনাকে হেল্প করবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আর কোন জেলা থেকে ভিডিওটি আপনি দেখছেন অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আর একবার অসংখ্য ধন্যবাদ। তো সবার দিন ভালো যাক।